যদি পলিটিশিয়ান সৎ থাকে আমাদের তেমন কিছু করার থাকে না। তারপরেও আমলারা করে। আমলারা খুব বাংলাদেশে আমলাতন্ত্রকে আগের সরকার আমি পলিটিক্যাল গভর্নমেন্ট কথা বলছি, আওয়ামী লীগ সরকার এত ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত করে গেছে যে ওখান থেকে ব্যাক করানো আসলে কঠিন। আমি আপনার একটা প্রাইম মিনিস্টার একটা ব্যর্থতার কথা বলি, পারে নাই তো সে এই যে ডেপুটি সেক্রেটারির উপরে 30 লাখ টাকা করে গাড়ি কেনার জন্য লোন দেওয়া এবং 50,000 টাকা করে তাদেরকে গাড়ি মেনটেন্যান্সের জন্য দেওয়া, এটা তো থামাইতে পারে নাই। প্রথম কিছুদিন স্থগিত করছিল। আমি একটা কথা বলি এখানে, বললে বলা ঠিক হবে কিনা আমি যাই না। আমার সঙ্গে একবার দেখা হয়েছিল প্রাইম মিনিস্টার হওয়ার পরে, তখন উনি আমাকে বলছিলেন যে আমি করতে যাচ্ছি। দেখা হয়েছে না, দাওয়াত দিচ্ছিলাম ওই আর কি। তো উনি বলছিলেন যে আমি এটা করতে যাচ্ছি। আমি ওনাকে মুখের উপর বলে আসছি আপনি পারবেন না, উনি যদি এটা শুনে উনি মিলাই নেবে। আমি ওনাকে বলেছি যে আপনি এটা পারবেন না, আমলাদের সঙ্গে আপনি পারবেন না, আমি আপাতত স্থগিত করছি, আমাকে ফিনিশিং আপনি পারবেন না। কেন পারে না জানেন? একটু আপনাকে কমপ্লিমেন্ট করি। নতুন এমপি হয়েছি, 16 ডিসেম্বর আসছে। 16 ডিসেম্বরে একটা কুচকাওয়াজ হয়, তো আমরা আগে দেখছি এমপিরা যায় স্যালুট নাই, তো আমরা নিব। রাত 11:54 ইউনোদের কাছে সার্কুলার আসছে, স্যালুটটা ইউনোরা নিবে। বলেন আত্মহত্যা করা উচিত ছিল। আমরা যাইনি, আমি যাইনি, আমি কিন্তু যেহেতু আমি আপনি বলেন বিজয় দিবস, আমি সেকেন্ড উনি এটা কেন পারলেন না? আমি একটা সিম্পল উদাহরণ দেব, উনি কেন পারলেন না? উনি পারলেন না এই কারণে যে ওরা একটা আপনার ভাষাগত একটা বিরোধ ধরাইছে। প্রথম যখন 9 জুলাই যখন আপনার নোটিশটা দেওয়া হয়, ওখানে বলা হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশনা এটাকে বন্ধ করা হয়েছে। পরে আমলারা বলল যে প্রধানমন্ত্রী তো নির্দেশনা দিতে পারেন না, এটা নির্দেশনা দেবে গভর্নমেন্টকে। ঠিক আছে, গভর্নমেন্ট নির্দেশন দেবে, ঠিক আছে, আমি মানলাম ব্যক্তি নির্দেশন দিতে পারে না, এই জন্য এটা বন্ধ হয়ে গেল। এটা আবার কিন্তু আগের মতোই আছে, 30 লাখ টাকা পাবে, গভর্নমেন্টের কাছ থেকে টাকা নেবে বিনা সুদে, সেই টাকা দিয়ে গাড়ি কিনবে, সেই গাড়ি চালাবে, প্রতি মাসে তাকে মেনটেন করার জন্য 50,000 টাকা দিতে হবে। কাকে দিতে হবে? যে আমার চাকর, আমার টাকায় চলে, সে আমার টাকা নেবে। আমি ব্যাংক থেকে লোন নিতে গেলে আমাকে আপনি 15% 16% আপনি ইন্টারেস্ট নেবেন, আর আমার চাকর লোন নিবে, তার কোনো ইন্টারেস্ট দিতে হবে না। এবং সেই লোন নিয়ে সে গাড়ি কিনবে, সেই গাড়ির জন্য প্রতি মাসে 50,000 টাকা আমাকে দিতে হবে। এটা কোনো আইনে, এটা কোনো লজিকের মধ্যে পড়ে? আপনার বাসার যে চাকর, সে আপনার কাছ থেকে সে কিনবে, তার টাকা দিবেন ওইটা চালানোর জন্য, আর আপনার গাড়ি আপনি তেল কিনতে পারবেন না। এটা হয় না, কিন্তু তারা তো একটা ব্যাখ্যা দিয়েছে। আর ব্যাখ্যা তারা চুরি যে করে, তারও ব্যাখ্যা আছে। ওই ব্যাখ্যা নিয়ে আলাপ করতে পারবো। হাতের হাতে ধরা খাইছে, তারও ব্যাখ্যা আছে। ব্যাখ্যা তাহলে আইন আদালতে এক মামলা 3 মাস 4 মাস 3 বছর 5 বছর চলে কেন? ব্যাখ্যা তো আছে না। সরকারের যথেষ্ট পরিমাণ টাকা আছে, এটা তাদের সরকারের টাকার জন্য জাস্টিফিকেশন। এবং ভাই সরকারকে আমি জনগণ, আমি চাই না তোমাকে দিব। জি, সেই জায়গা থেকে পলিটিশিয়ানরা কিভাবে এরকম দুর্বল হয়ে উঠলো? সরকারের জন্য ওদের মায়া আছে, সরকারের জন্য। এই জায়গাটা আমি বলি আপনাকে, শুনেন, মূল ঘটনা হলো কি, কেউ প্রশ্নটা করলো না যে ওই যে প্রথম যে 9 তারিখে যে নোটিশটা ছিল, প্রজ্ঞাপনটা ছিল, ওই ড্রাফট কি তারেক রহমান করছিলেন? ওই ড্রাফট তারেক হামলা করছে, এবং সে ইন্টেনশনালি এই কাজটা করছে যে আমি এই শব্দের ভিতরে ঢুকাই দেবো যাতে না এটা নিয়ে পরে আমরা এই করবো, আওলা বাজাবো। তো আপনি কি করছেন? যে এটা ড্রাফট করছে তাহলে চাকরি আপনি পরের দিন খাইলেন না কেন? আপনি তো দুনিয়ার লোকের বাদ দিচ্ছেন, ও বাদ সে বাদ। যে লোকের ড্রাফট করে শব্দটা ঢুকাইছে এখানে, যে শব্দটার কারণে, যে বাক্যটার কারণে এটা আওলায় গেল, সেটা যে ঢুকাইছে তার চাকরি এখন কিভাবে থাকে বলেন? সে তো ইন্টেনশনালি করছে যে এমন আওলা বাজামু, বাজাই নিয়ে এই লোকটা ব্যাক বানাই দেবো। আমি তো বলি মাঝে মাঝে আমার তারেক রহমানের জন্য মায়া হয়, এই লোকটার জন্য আসলে আমার মায়া হয়, যে সে মাঝে মাঝে মনে হয় রাত্রেবেলা ভাবে শুয়ে শুয়ে যে আসছিলাম ইংল্যান্ডে, এটা আইলাম কই আইলাম ভাই, এটা কোথায় আইলাম, কোন জঙ্গলের মধ্যে এসে পড়লাম? জঙ্গলের মধ্যে এসে পড়ছেন এই ভদ্রলোক। রিয়েলি ওনার জন্য আমি বলবো এক বেলাতে খাওয়াইছে এই জন্য মায়া করতেছেন না, এই জন্য না, আসলে ওনার জন্য মায়া হয়।